এক সপ্তাহ পূর্ণ করে এখন পুরোপুরি জমে ওঠেনি অমর একুশে বইমেলা। ভিড় বাড়লেও তা ইফতারের পর এই সময়ে মেলা আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ আবার বলছেন অযাচিত ভিড় নয়, মেলা এবার প্রকৃত পাঠকের সংখ্যাই বেশি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মাহে রমজানের বিকেল, এবেলা জমে ওঠে না মেলা। মুখর হয়ে উঠতে উঠতে শেষ হয়ে আসে দিনের নির্ধারিত সময়ে। তাই তো মেলার আয়োজন নিয়ে হতাশ অনেক প্রকাশক। আমাদের এখানে কোনো ধরনের প্রফিট উঠে আসবে বলে আমি মনে করি না। প্রকাশকরা বলছেন বিগত বছরগুলোর তুলনায় এবার বিক্রি আর উপস্থিতি কম। এজন্য তারা কাঠগড়ায় তুলেছে বাংলা একাডেমিকে। লেখকরাও হতাশ মেলার পরিবেশ নিয়ে। আমি এইবার বইমেলায় 29টা বইমেলা করতেছি, 21শে বইমেলা। এইরকম নিরানন্দ বইমেলা আমার জীবনে কাটাই নাই। আমাদেরকে বাংলা একাডেমি জোর করে নিয়ে আসছে, এনে আমাদেরকে এখন আমাদের কোনো খোঁজ খবরও নিচ্ছে না। মেলাটা যদি উৎসবমুখর আরও বেশি হতো, আমি হয়তো বেশি মানুষের কাছে বেশি পাঠকের কাছে রিচ করতে পারতাম। করোনা মহামারীতেও যে পরিমাণ মানুষ এখানে এসেছে বা সেই সময়টিতে এখন তাদেরকেও দেখা যাচ্ছে না। অধিকাংশ প্রকাশকের কিন্তু দ্বিমত যে ঈদের আগে মেলাটা না হয়, তারা বিনামত বাদ দিয়ে কিন্তু মেলায় আসবে না। তবে ইফতারের পর বাড়তে থাকা জনসমাগমকে অনেক লেখক আর প্রকাশক দেখছেন ইতিবাচক দৃষ্টিতে। প্ল্যান নাই, মেলার কোনো প্ল্যানে নেই। মানে অপরজন কম আসতেছে, যারা বইয়ের লোক তারাই বেশি মেলা আসতেছে, কিন্তু বই কিনতেছে, বই দেখতেছে। মানুষের তাড়া থাকে বাসায় যাওয়ার, ইবাদত বন্দেগী আছে। ইফতারের পরে মানুষ আসছে, এবং মানুষ যে আসছে এরা ভিড়ের মানুষ না, এরা মূলত রিডার। পাঠকের কাছে পৌঁছাতে পারি নাই যে বইমেলা কখন হচ্ছে। আমরা সামনের মেলাকে কেন্দ্র করে এখন থেকে প্রস্তুতি নিতে পারি। মাত্র 18 দিনের মেলার সময় যখনই হোক প্রচারের দিক থেকে যেন কার্পণ্য না থাকে সে বিষয়ে দৃষ্টি দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।